দাদা বলুন আজকে কোথায় এসেছেন আপনি? আজকে আমি তাসাম বাই প্রমিত মুখার্জি স্টুডিওতে এসেছি। আচ্ছা, কি কারণে? আজকে আমার একটু ড্রেসেস এর ব্যাপারে ডিসকাস করার ছিল। ওকে, তো আমি একটা ড্রেস ডিজাইন করতে এখানেই কেন? এখানেই কেন? এইখানে এই জন্য যেহেতু দাদার সাথে আমার অনেক দিনের পরিচয়, আর দাদার ড্রেস মানে ওয়ান অফ দা মানে বেস্ট ডিজাইন ইন ওয়েস্ট বেঙ্গল টিল নাও আমার দেখা। বর্তমান দিনের এই ফ্যাশনেবল দুনিয়ায় নিজেকে মানানসই করতে অবশ্যই হতে হবে স্টাইলাইজড। আর সেই ফ্যাশনেবল টাসাম ফ্যাশন স্টুডিও, যার এক এবং অনন্য কর্ণধার হলেন মিস্টার প্রমিত মুখার্জি। তার অপরূপ সুন্দর ডিজাইনের মাধ্যমে কলকাতা সহ সমগ্র বিশ্ব জুড়ে নাম ছড়িয়ে গেছে টাসামের। আমরা চলে গেছিলাম টাসামের প্রধান অফিসে। সেখানে গিয়ে আমরা দেখলাম অপরূপ সুন্দর পাঞ্জাবি থেকে শাড়ির ইউনিক সমস্ত কালেকশন। প্রতিটাই ছিল অসাধারণ এবং নিখুঁত হাতের কর্মকাণ্ড। এদিন টাসামের অফিসে পাঞ্জাবি নতুন কালেকশন দেখার জন্য গিয়েছিল প্রফেশনাল মডেল বিশাল খান্না। কিভাবে টাসামের কর্ণধার প্রমিত মুখার্জি কোনো কালেকশনকে কিভাবে তার ক্লায়েন্টকে সরাসরি ডিজাইন করে তার সামনে দেখিয়ে দেয়, সেই চিত্র এক্সক্লুসিভলি দেখে নিন। টাসামের শুরুর দিন থেকে পথ চলার গল্প এবং সামনের দিকে কি কি নতুন কালেকশন আসতে চলেছে সেই সম্পর্কে সরাসরি জানালেন আমাদেরকে প্রমিত বাবু। কি বলছেন তিনি, আসুন দেখে নিন। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি বঙ্গের কৃষ্টি। দিন বদলের স্বপ্ন চাই, নতুন কিছু করতে চাই, তাসাম মানেই অহংকার, পাল্টে দেয়ার অঙ্গীকার। তো তোমার কি অকেশনে পারপাসে তুমি করতে আমার সামনে একটা ওয়েডিং ফাংশন আছে। আচ্ছা, আর তুমি জানো আমি কিরকম টাইপের করি, খুব বেশি কাজ হবে না, তুমি সিম্পল হবে কিন্তু বেস্ট, মানে আমারটাই দিয়ে বড় থেকে ভালো হবে না, আমার কাছে বেস্ট হবে, তাই জন্য তোমার কাছে দেখি আমি দেখো তোমার জন্য একটা চিন্তা ভাবনা করে গেছি। তোমার ইয়াং বয়স, এখন ইয়াং এজে একটু কালারফুল পরলে ভালো লাগবে। তো যেহেতু বিয়ের অকেশন, এবার সেক্ষেত্রে একটু অন্য রকমের কালার, সবাই ওই লাল মেরুন তসর এই কালার গুলো চলছে। তো আমি চাইছি যে এবারে তুমি একটু কচি কলা পাতা, যেটা নিয়ন গ্রিন, এইটার উপরে আমি একটু ডিজাইন তোমাকে ভেবে রেখেছি। এর মধ্যে একটু সাদা সুতো দিয়ে কাজ করবো, তার সাথে তুমি একদম অফ হোয়াইট কালারের ধুতি পরবে, সবার থেকে আলাদা লাগবে, একদম ইউনিক লাগবে। তুমি পুরো সেটটা করে দেবে, যা করবে সেটাই চলবে। দেখো এর যে বুকের কাজের কাজটা, সেটা হচ্ছে এইরকম ভি শেপ থাকবে, একদম হ্যান্ডের কাজ, ভীষণ সুন্দর ডিজাইন। এখানে বোতাম পট্টি, এটার উপরে সুতোর কাজ করা থাকবে, এটা আবার মোটিভ থাকবে। এর ভেতরে হচ্ছে ফ্লাওয়ার মোটিভ থাকবে, এরকম সুন্দর করে বুকের ভেতরের দিকে কাজ থাকবে। এই সেম কাজটাই তোমার ধুতিতে পাওয়া যাবে। আবার হাতার যে কাজটা দেখছো, এই হাতটা ভাবো যে এটা তোমার স্লিভ, এর হাতের কাজটা এরকম থাকবে। এর ভেতরেও তোমার পুরো অল ওভার ওয়ার্ক থাকবে, এখানটায় এরকম কাজ থাকবে, ঠিক আছে? যাতে তোমার তুমি যখন হাতটা তুলবে, যেটা কি হাতের কাছে ছোট্ট করে দেয়, আমরা কি করি একটু বড় করে মেরে গিয়ে কাজটা ভালোভাবে দেখা যায়। এইভাবে আমি একটা চিন্তা ভাবনা করে যাচ্ছি। তুমি পড়বে যখন, তোমাকে অসাধারণ লাগবে আর সবাই বলবে। আর এইভাবে লাস্ট 14 বছর ধরে একই সিস্টেমে কাজ করছি, সবাই ভীষণ হ্যাপি থাকে আমার কাছে। আমার একটা কারণে আমি বলেছিলাম যে না, আমি যাবো তোমার কাছে, যাবো, তুমি বানিয়ে দেবে, সেটাই করবো। একদম একদম একদম। দিন বদলের স্বপ্ন চাই, নতুন কিছু করতে চাই, তাসাম মানেই অহংকার, পাল্টে দেয়ার অঙ্গীকার। দিন বদলের স্বপ্ন চাই, নতুন কিছু করতে চাই, তাসাম মানেই অহংকার, পাল্টে দেয়ার অঙ্গীকার। ফ্যাশন মানেই দৃষ্টিকোণ, সাজিয়ে তোলার সঙ্গোপন, এই আলোতে ভাসতে চাই, তাসাম বলছে তোমায় চাই। ফ্যাশন মানেই দৃষ্টিকোণ, সাজিয়ে তোলার সঙ্গোপন, এই আলোতে ভাসতে চাই, তাসাম বলছে তোমায় চাই। আমার এক্সপিরিয়েন্স, আমি আগে দাদার পাঞ্জাবি পরেছি, দাদার তৈরি করা ডিজাইন করা পাঞ্জাবি পরেছি। আর এইটা দাদা যেটা আমাকে ডিজাইন বলেছিল বা দাদা আমাকে যেটা দেখিয়েছিল অ্যাজ ইট ইজ সেরকম, খুব বেশি কাজ না, কিন্তু সবার থেকে আলাদা। দাদা বলেছিল একটা গ্রিনের উপরে করে দেবে, কচি কলা পাতার উপরে সেটা, তার মধ্যে হোয়াইট থ্রেডের ওয়ার্ক করা বুকের কাজ, সেই হাতের কাজ। সেই আমার সব থেকে ভালো লেগেছে, আমি মোটামুটি হাতটা এরকম ভাবে তুলে রাখি সবসময়। তো
তো তুললে যে হাতে ডিজাইনটা আমার চলে যাবে না, ওইটা আমার সব থেকে ভালো লেগেছে। আর নো ডাউটলি ফিটিং পারফেক্ট, খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, যেটা বলেছিলাম সেটাই তুমি করে দিয়েছো, থ্যাংক ইউ। আমি তো বলেছিলাম যে আমার কাছে যারা পাঞ্জাবি পরে তারা সবাই খুশি হয়ে যায়, আর আমি এই পাঞ্জাবিটাকে খুব ভালোবাসি, এই জিনিসটাকে আমি নিজেও খুব মানে পড়তে ভালোবাসি, আর আমি মানুষকে পড়াতে ভালোবাসি। দুনিয়াদারি জমজমা স্বপ্ন উড়ান দিচ্ছে ডাক, মুঠোয় ভরে নিচ্ছি ঘ্রাণ, দাসাম বলছে যেমন চা। দুনিয়াদারি জমজমা স্বপ্ন উড়ান দিচ্ছে ডাক, মুঠোয় ভরে নিচ্ছি ঘ্রাণ, দাসাম বলছে যেমন চা। বাঁধনগুলো হালকা হোক, দেখার চোখ মুক্ত হোক, ফ্যাশন মানেই দৃষ্টিকোণ, সাজিয়ে তোলার সঙ্গোপন। দাসাম মানেই অঙ্গীকার, সঙ্গে থাকার অহংকার, সময় বলছে এগিয়ে চল। প্রথম কথা হচ্ছে আমি কারোর সাথে কোনো কম্পিটিশন রাখতে চাই না, আমি কাজটাকে ভালোবাসি, আর কাজটাকে ভালোবেসে এত বছর ধরে কাজ করছি। আর আমার কাজের সাথে মধ্যে আমি প্রতি বছর বা প্রতি সময় বা প্রতি মাস অন্তর আমি নিজের উপরে কাজের উপর আমি চেঞ্জেস করি। তুমি আমার আগের যদি কোনো ভিডিও থাকে বা আমার যে আগের যে কাজগুলো তুমি যদি খেয়াল করে দেখো, একটা কাজের সাথে একটা কাজের কোনো ডিফারেন্স থাকবে না, বিকজ আমি এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। আমি চাই যে আমার ক্রিয়েশনটা যেন সবার কাছে পৌঁছে যায়। আর সেকেন্ড থিং হলো, আমার একটা ড্রেসের উপরও একটা ব্যাপার আছে, বাজেটের ব্যাপার থাকে, যে ডিজাইনার ড্রেস মানে অনেক হেভি রেট, সেটা নয়। আমার বাজেট কথা হচ্ছে সাধ্যের মধ্যেই সাত পূরণ, মানে যে বাজেটটা দেবো সেই বাজেটেই তাদের মধ্যে, মানে দামের মধ্যে তাদের পকেট ফ্রেন্ডলি অ্যামাউন্টের মধ্যে তাদের হয়ে যাবে। তো এইভাবে আমি করি। তার সাথে আমি যেটা করছি, নতুন শুরু করেছি ম্যাচিং পাঞ্জাবি, ম্যাচিং ধুতি, ম্যাচিং জুতো, সেটাও বানিয়ে দিচ্ছি পাঞ্জাবি ডিজাইন করা, যেটা কোনো জায়গায় সম্ভব হবে না। মেয়েদের ক্ষেত্রে করছি শাড়ি, তার সাথে ম্যাচিং ব্লাউজ, ম্যাচিং জুতো, ম্যাচিং ব্যাগ এন্ড ম্যাচিং ব্যাঙ্গেল। কাজ হচ্ছে আমি যেটা মনে করি যে পরে আমি কিছু হোম ডেকোরের উপর, ডেকোরেশনের উপরও কাজ করব, যেমন হচ্ছে এসি কভার, বেডশিট, কুশন কভার, সেগুলো ডিজাইনার হবে। আমি চাই যে আমার যে ক্রিয়েশনটা সেটা আমি লঞ্চ করব, আর সেই লঞ্চিংটাই লোকে সেটাকে ফলো আপ করে সেটাকে কাজ করবে। ইভেন আদার্স নতুন ইউথ আমার কিছু মানুষজন দেখছে আমার ক্রিয়েশন গুলোকে ফলো আপ করে তারা নতুন করে সেটার উপরে কাজ করছে। এটা আমার কাছে পাও না। অনেকে বলে যে ডিজাইন তো আপনার ডিজাইনটা ওখানে দেখতে পাচ্ছি, এরকম অনেকে বলে, কিন্তু আমি বলি এটা নয়, আমাকে ফলো করছে বা আমার কাজটাকে ফলো করছে, এটাই আমার কাছে অনেক পাও না। বিকজ উই আর ক্রিয়েটার, আমরা ক্রিয়েটিভিটিটাকে কাজ করছি, সেটাকে লঞ্চ করছি, সেটা থেকে অনেকেরা পছন্দ করছে, সেটাকে ইন্সপায়ার হচ্ছে, তবে না কাজটা করছে। তো আমি চাই মানুষের কাছে সব রকমের, সব ধরনের মানুষের কাছে, যার কাছে প্রচুর পয়সা আছে সেও আসুক, যে মধ্যবিত্ত সেও আসুক, যার কাছে যে ক্রিয়েটিভ ফিল্ডে আছে, যে জিনিসপত্রগুলো করতে ভালোবাসে তারাও আসুক। বালিগঞ্জে 88A লেক ভিউ রোড, কলকাতা 27, জাস্ট অপোজিট টু লেক ভিউ রোড, লেক টারিফের উল্টো দিকটা। মানে আপনি যদি গুগল গিয়েও একবার টাসাম ফ্যাশন স্টুডিও সাউথ এক্সক্লুসিভ স্টোর সার্চ করেন, আমার স্টোরটা পাবেন। আর আমাদের নর্থেও একটা খুব তাড়াতাড়ি একটা ব্রাঞ্চ ওপেন হতে চলেছে, তো সেটা সুখবরও খুব তাড়াতাড়ি পেতে চলেছেন আপনারা। যেখানে হলে নর্থের মানুষজনের ক্ষেত্রে তাদেরই রিকোয়েস্টে আমি নর্থে খুলছি, যে আমরা একদিক থেকে নিউ টাউন থেকে, আমরা বারাসাত থেকে, আমরা বাগবাজার থেকে আসতে পারছি না, একটু যদি আপনারা নর্থে খোলেন তাহলে আমাদের সুবিধা হয়।